হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। অনেকদিন পর একটা ফুল ব্লগ ভিডিও শেয়ার করছি, তার কারণ আমরা ঘুরতে যাব। তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, বর্ষাকাল তো চলছে আর ভীষণভাবেই মনটা সমুদ্র সমুদ্র করছে। সেই কারণে আমরা একটা প্ল্যান করেছি, কোথায় যাব না যাব আগে আগে দেখতে থাকো, জানতে পারবে। তো আপাতত আমরা ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এই ট্রিপ প্ল্যানটা করেছি, তার কারণ হচ্ছে সামনেই গলুর বার্থডে আসছে। তো এটা আমাদের দুজনের তরফ থেকে গলুর জন্য। আমরা অনেক ঘুরে বেড়াই কিন্তু গলুকে কোথাও নিয়ে যায় না, তাই ভাবলাম বার্থডে গিফট হিসেবে ওকে একটা ট্রিপে নিয়ে যাই। গলু একটু অবাক হয়ে যাবে, আমি তাকে একটা শকিং নিউজ দেব। তার কারণ গলু জানে কিছুটা, কিন্তু কমপ্লিট জানে না। তো তার রিয়াকশন দেখাই তোমার। চলে এসছে গোলুবাবু। গোলুবাবুর জন্য সারপ্রাইজ হচ্ছে যেই রিসর্টটা আমরা দেখেছিলাম সেই রিসর্টটা বুক করে ফেলেছি। ব্যাপার হচ্ছে আমি প্রথমে ডিসাইড করেছিলাম ওখানে গিয়েই ডাইরেক্ট হচ্ছে হোটেল বুক করব। তার কারণ কি, ওখানে গেলে না অনেকটাই কম প্রাইসে হয় আর অনলাইনে বুক করলে অনেকটা বেশি পড়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে অনলাইনে বুক করব না। এরপর আমরা যে রিসর্টটাতে থাকতে চাচ্ছিলাম, তো সেটার ভিউস এতটাই সুন্দর, যায় না সামনাসামনি গিয়ে কি হবে, ময়ে ময়ে না হয়ে যায়। কিন্তু আমার ওটা ভীষণই পছন্দ হয়েছিল, আমার প্লাস গোলু দুজনেরই। আর সব থেকে বড় ব্যাপার এই ট্রিপ প্ল্যানে কেউ যাচ্ছি না আমরা, শুধু গোলু আর আমরা দুজনেই যাচ্ছি। আর ফার্স্ট টাইম আমি একা বাচ্চাকে নিয়ে যাচ্ছি। তো সেই কারণে হচ্ছে আমি চাইছিলাম না যে কোনো রকম ঝামেলায় পড়তে। আর এখন যেহেতু সিজনও চলছে আর ওখানে গেলে অনেকটাই ঘুরতে হবে, যদিও রিসোর্টগুলো সব সামনে সামনে, কিন্তু হচ্ছে আমি হেডেক নিতে চাই না। তো সেই কারণে একটু খরচটা বেশি পড়ে গেছে। তো ঠিক আছে, দুজনে মিলে যেহেতু ওকে বার্থডে গিফট দিচ্ছি, একটু খরচা করাই যায়। তো চলো, আমি ভীষণভাবে এক্সাইটেড আছি, গোলু এক্সাইটেড আছে, আর আমি জানি তোমরাও আছো। তো আমি এখন সেটার ব্যাপারে কিছু বলছি না, চলো। গুড মর্নিং, এখন বাজে 2:09। যদিও আমি অনেক আগে উঠে গেছি, আর এখন ঝটপট করে আগে টুকিটাকি বাড়ির কাজবাজগুলো আছে যেগুলো করে নেব। সব কাজ আমি রাত্রেবেলায় কমপ্লিট করে নিয়েছি, বাস এখন একটু ঘর ঝাড়ু মোছা করবো, যেটা করতেই হবে, কিছু করার নেই। আর হচ্ছে তারপর ঝটপট করে রেডি হয়ে নেব, তার কারণ আমরা বাসে যাব আর আমাদের বাস আছে 5টার সময়। তো চলো, বাড়ির কাজবাজগুলো কমপ্লিট করে দেখা হচ্ছে। তো আমাদের ব্যাগ কমপ্লিট হয়ে গেছে, যদিও 2 দিন আগে থেকে করছিলাম, কিছু জিনিস বাকি ছিল। আর হচ্ছে এখন বাজে 3:45। তো আমাদের হচ্ছে 4:10-15 দিকে, 4:10-15 নয়, 4:15-20 দিকে টোটো আসবে, আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। আর ভীষণভাবে এক্সাইটেড আছি। আর কোথায় যাচ্ছি সেটা এখনও বলবো না, সেটার জন্য জানতে হলে আগে আগে দেখতে থাকো। আর চলো এবার দেখাই, গোলু রেডি হয়ে গেছে। এই যে গোলু।
স্ট্যান্ডে পৌঁছে গেছি আর এখন বাজে 5:53। আর এই যে ইয়েলো কালারের বাসটা দেখতে পাচ্ছ, এটাতেই হচ্ছে আমরা আজকে ট্রাভেল করব। এটা ছাড়ার টাইম 5টার সময়। মোটামুটি অনেকজনই এসছে দেখছি বাস স্ট্যান্ডে, খুব একটা ভিড় নেই, একদম সকাল তো। সারা রাত মনে হয় ঘুমায়নি। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। আমাদের ডেস্টিনেশন যেতে এখনও আরও 9 কিলোমিটার। আপাতত এখন দেখি টোটো অটো কিছু আমাদেরকে ধরতে হবে। আর এইদিকে বেশ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির জন্যই কিন্তু আমাদের আসা। আর শুধু মনটা বলছে কখন রিসর্টে পৌঁছবো। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলতে পারছি না কোথায় এসছি সেটা জানতে গেলে তোমাদেরকে নেক্সট ব্লগ দেখতে হবে অতি অবশ্যই। তো চলো, আজকের মতন এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।